ডক্টর ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর ঘিরে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তবে কি এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে? তার একটি সূত্র অবশ্য বলছে উভয় পক্ষই যোগাযোগ চালিয়ে যাচ্ছে বৈঠকের জন্য। বিশেষ করে তারেক রহমানের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবির প্রেক্ষাপটে এবং ডক্টর ইউনূসের টোকিও সফরে একটি দল শুধু নির্বাচনের তাগাদা দিচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে, এমন মন্তব্য ঘিরে সম্ভাব্য বৈঠকটি বেশ উত্তেজনা তৈরি করছে রাজনৈতিক মহলে। বিএনপির পক্ষ থেকে বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ ও রোড ম্যাপ নিয়ে আগাম নীতিগত ঐক্যমতের উপর জোর দেওয়া হয়েছে আসন্ন বৈঠকে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলছে এমন এক সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী সংলাপের পথ খুলে দিতে পারে। বৈঠকটি বাস্তবায়নে কাজ করছেন এমন এক উচ্চপদস্থ কর্মকর্তা যিনি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যাংকক সফরে গিয়েছিলেন এবং ঈদের পর লন্ডনে গিয়ে বৈঠকের চূড়ান্ত করবেন বলেও জানা গেছে তার একটি আলোচনায়। তবে বিএনপির দাবি এই কর্মকর্তার সাম্প্রতিক একটি বিতর্কিত মন্তব্যের কারণে তার মধ্যস্থতা নিয়েও তাদের মনে একটি প্রশ্ন রয়েছে। আগামী 9 জুন ডক্টর ইউনূস যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। 12 জুন তিনি রাজা চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনিজি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া তার সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা, কমনওয়েলথ মহাসচিব, IMO প্রধানসহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অংশ হিসেবে ডক্টর ইউনূস বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায়ও অংশ নেবেন, যেখানে এক শতাধিক প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও সংশ্লিষ্ট সংগঠনগুলো ইউনূসের সফরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পায়চারা করছেন। তা নিয়ে নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করার জন্য ব্রিটিশ প্রশাসনের প্রতিও আহ্বান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ডক্টর ইউনূসের আগে জাতিসংঘ, দামোস, ব্যাংকক, টোকিও, দোহা ও ভ্যাটিকান সিটি সহ 10টি দেশ সফর করেছেন রাষ্ট্রীয় সফর হিসেবে। তবে লন্ডন সফর তার জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সফর হিসেবে উল্লেখ পাবে। এটি নির্বাচনের আগে বিদেশে অবস্থানরত বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সম্ভাব্য সংলাপের একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফর যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরো শক্তিশালী করবে, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে এই সফর কেন্দ্র করে তাদের একটি মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে অভ্যুত্থানের আগ পর্যন্ত পাচার হওয়া অর্থ উদ্ধার করা। তিনি বলেন, আমরা ব্যক্তির বিষয়ে যতটা বেশি পদক্ষেপ নিচ্ছি তার চেয়েও পাচার হওয়া অর্থ উদ্ধার করা বেশি জরুরি বলে মনে করছি। পাচার হওয়া অর্থ ফেরাতে সব দেশের সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাব। আশা রাখা যায় এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে জোর দেবে অন্তর্বর্তীকালীন সরকার। যদি অর্থ পাচারের বিষয়টি প্রাধান্য পায়, তাহলে যুক্তরাজ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাচার হওয়া অর্থ ও হাসিনার মিত্রদের দ্বারা পাচার হওয়া অর্থ উদ্ধার হয়ে দেশে আসবে এবং দেশের অর্থনীতি আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে।